হ্যালো গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। তো আজকে আমরা ডে ওয়ানে। তো সর্বপ্রথমে আমরা আমাদের একটি ফাইল ক্রিয়েট করে নেই। ক্রিয়েটেড অ্যাপিল দেন পাইথন, এখানে আমরা দিয়ে দেই ডে ওয়ান। তো এটা আমাদের তখন লোডিং হয়ে নিক। আমার ক্ষেত্রে আমার এই সাইডের জিনিসটা আপাতত লাগবে না, যে কারণে আমি এটাকে ক্লোজ সাইড বার করে দিচ্ছি। তো আপাতত আগে আমি আমার স্ক্রিন সাইজটা বড় করে নেই। তো কন্ট্রোলে ক্লিক করে প্লাস এখানে ক্লিক করবেন, তাহলে এটা বড় হয়ে যাবে সাইজ। যারা পিসিতে, যারা ব্রাউজারে আমার মতন অ্যাপ্লিকেশন করতেছেন তাদের জন্য। তো আজকে সর্বপ্রথমে আমরা আগে কমেন্ট আউট করে নেই যে কি কি আগে আমরা শিখবো। তা আগে আমরা কমেন্ট করার জন্য হ্যাশ দেওয়ার পরে তারপরে নামগুলো লিখে নিব। আর এই কমেন্ট জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যা আপনি আপনার কোডে লিখলেও সেই জিনিসটা রান করবে না, সেই জিনিসটি কমেন্ট হয়ে থাকবে। এবং আমরা কোডার যারা আছি তারা কমেন্ট আমাদের কোডের ভিতরে ইউজ করে থাকি, যাতে অন্য কেউ যদি আমাদের কোডটা পড়ে তাহলে তার যদি বুঝতে সুবিধা হয় যে এই জিনিসটা এই কাজ করে, ওই জিনিসটা ওই কাজ করে। তো আপনারাও যখন কোড লিখবেন, তো আপনাদের কোডটা কি কাজ করতেছে তা অবশ্যই কমেন্ট আউট করে নেবেন। তো এখানে কমেন্ট আউট করা আমার শেষ। যে আজকে আমরা কি কি শিখবো, আজকে আমরা মূলত প্রথমে ভেরিয়েবল শিখবো, দেন ডেটা টাইপ, দেন মাল্টি স্ট্রিং, দেন এসকেপ ক্যারেক্টার, দেন হচ্ছে হলো স্ট্রিং মেথডস। তো সর্বপ্রথমে আমরা ভেরিয়েবল সম্পর্কে জেনে নিই। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে হলো একটা বক্সের ভিতর, বক্স মনে করেন যেখানে আপনি কোনো কিছু, মনে করেন যে কোনো খাবার রাখলেন, কোনো কিছু রাখলেন। তো এটা হচ্ছে হলো ভেরিয়েবল, একটা পাত্রের মতন, যে যেখানে আপনি কোনো কিছু একটা স্টোর করতে পারবেন। একটা কোনো একটা জিনিস স্টোর করার জন্য আমরা ভেরিয়েবল ইউজ করি। যেরকম আমি যদি নেম ইউজ করি, নেম ইকুয়াল, এখানে এখানে যদি আমি যদি মিজান লিখি, দেন মিজান যে একটি নাম, এটা হচ্ছে হলো স্ট্রিং, একটা ভেরিয়েবল বিভিন্ন টাইপের হয়, এটা আমরা ডাটা টাইপে গেলেই দেখতে পাবো। তো এই মিজান যে আছে এটাকে সে স্টোর করতেছে এই নেমের ভিতরে। তারপর আমি যে এজ ইকুয়াল, যদিও বা আমার এজ 18 না, তারপর দিয়ে দিলাম। তো এজ ইকুয়াল 18। তো এই 18 বছর বয়স যেটা আছে সেটা আমার এজের ভিতরে স্টোর করতেছে। তো এটা এক ধরনের পাত্র। আমরা ভেরিয়েবলকে এক ধরনের পাত্র বলতে পারি যা কোনো কিছু স্টোর করে রাখে। তো এখন যদি আমরা যদি প্রিন্ট করি, আমরা কিন্তু এর আগে দেখছি যে আমরা চাইলে ডাইরেক্ট প্রিন্ট চাইলে এভাবে করতে পারি, প্রিন্ট মিজান। আহ, এটা যদি দেই তাও কিন্তু, সরি, তাও কিন্তু মিজান প্রিন্ট হচ্ছে। কিন্তু এখন আমি যদি এইভাবে প্রিন্ট করার থেকে যদি ভেরিয়েবলে, এই যে আমি যেহেতু ডিক্লেয়ার করছি যে নেম মিজান, তো আমি চাইলে এখানে প্রিন্ট নেম দিতে পারবো। এখন আমি যদি এটা যদি দেই, এই যে রান করলো মিজান, তো আমি যদি আমার কনসোলে এখানে ক্লিয়ার হিস্ট্রি দিয়ে দিই তো ক্লিয়ার হয়ে যাবে। দেন আমি যদি এখানে যদি এজ দেই, প্রিন্ট এজ, মানে বয়স, তো তাহলে 18 প্রিন্ট করে দিবে। তো এখন অনেকে বলতে পারবেন যে এখানে কেন আমরা ডবল আইকন দেইনি। তো এটা আমরা ডেটা টাইপে গেলেই ক্লিয়ার করে দিব। তো এই দেখেন না, এখানেও 18 প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি এখানে যদি দেই যে মিজান প্লাস এস, এই জিনিসটা নিয়ে আপাতত চিন্তা করেন না, এটা আমরা পরবর্তীতে যা পরে স্ট্রিং, এটা এক ধরনের প্রিন্টের এক ধরন। আমরা যে মিজান প্লাস এস দিই তাহলে ভাই, ও সরি, মিজান ইজ নট ডিফাইন, আমি এখানে নেম না দিয়ে মিজান দিয়ে দিয়েছি, সরি। তো এখানে যদি নেম প্লাস এস যদি দিই তাহলে আমরা দেখতে পাবো মিজান 18। তো এটা আমি আবার একটু ক্লিয়ার করে নেই। তো প্রিন্ট কিন্তু করার অনেকগুলো মাধ্যম থাকে। তো ভেরিয়েবল এর ভিতরে আগে আমি একটু প্রিন্টের জিনিসগুলো বুঝিয়ে দিই, প্রিন্ট কি কিভাবে করা যায় তাহলে সুবিধা হবে। প্রিন্ট আমরা চাইলে নর্মালি একটা লিখে করতে পারি, যেরকম মিজান 1 এভাবে দিতে পারি। আবার যদি ভেরিয়েবল যদি আমরা যদি প্রিন্ট করি, তো ভেরিয়েবল প্রিন্ট করতে গেলে আমরা যখন একটা ভেরিয়েবল জাস্ট প্রিন্ট করবো, দেন ওই ভেরিয়েবলের নাম দিয়ে দিলেই ওই ভেরিয়েবলটা প্রিন্ট হয়ে যাবে। যেরকম এখানে যে আমি যখন প্রিন্ট দিই, প্রিন্ট মিজান 1 আবার মিজান, তো প্রিন্টের কাজ হচ্ছে আমাদেরকে কোনো কিছু একটা আউটপুট দেওয়া। তো এখন আমরা যখন দুইটা ভেরিয়েবল ইউজ করব তখন আমাদের দুই রকমের সিস্টেম আছে। এক হচ্ছে হলো প্রিন্ট নেম
প্লাস এস, আর এটা হচ্ছে প্রিন্ট মিজান, এই সরি মিজান কেন দিই আবার আমি, নেম কমা এজ। তো এখন যে আমরা যদি দিই তো দেখা পাচ্ছেন এখানে কিন্তু কমা দেওয়ার ফলে একটা স্পেস বাই ডিফল্ট চলে আসছে, কিন্তু আমরা যদি প্লাস দিই তখন দুইটাকে যোগ করে দেয়। তো আমরা যদি সবচেয়ে বেশি প্রিফারেবল হচ্ছে হলে এটা ইউজ করা, প্লাস ইউজ না করাই হচ্ছে হলো বেটার। তো আমরা যারা ফিউচারে আরো ডেভেলপ করবো তো প্লাসটা আমরা অলওয়েজ একটু ইগনোর করে ট্রাই করি, আমরা অলওয়েজ কমা দিয়েই করি। এবং এবং অন্যান্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কমাই বেশি ইউজ করা হয় প্লাসের থেকে। তো এখন আমরা যদি তো মোটামুটি ভেরিয়েবল কি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যদি ডেটা টাইপে আসি তো আমরা কিন্তু দেখলাম যে নেম এস আমরা চাইলে 18 দিতে পারি, আবার চাইলে মনে করেন যে ইনকাম ইকুয়াল 0.0। তো এই জিনিসগুলো আসলে কি, আমরা কোনোটাতে ডবল কোলন দিচ্ছি, কোনোটায় জাস্ট নাম্বার দিলে তখন আবার এই ডবল কোলন আইকনটা ইউজ করতেছেন, সিম্বলটা ইউজ করতেছেন, এটা কারণ কি? এটার কারণ হচ্ছে হলো ডেটা টাইপ। আর আমরা যদি এখানে যদি প্রিন্ট করি যে প্রিন্ট টাইপ নেম, এটাকে আমরা আরো এটা যদি আমরা প্রিন্ট দেই তো আমরা দেখা পাবো যে একটা হচ্ছে স্ট্রিং, একটা ইন্টিজার আর একটা ফ্লোট। তো ফ্লোট হচ্ছে ওইসব যেসবে ডেসিমেল আকার থাকে ওইসবকে ফ্লোট হিসেবে ধরা হয়। আমরা যে কোনো কিছুকে চাইলেই ইন্টিজারে ডিক্লেয়ার করতে পারবো না। আর ইন্টিজার হচ্ছে হলো নাম্বার টাইপের। তো সরি কি আরে ভাই সব ইন্টিজার ফ্লোট এইসব হচ্ছে নাম্বারিক ভেরিয়েবল ডেটা টাইপ, সরি নাম্বারিক ডেটা টাইপ। তো আমরা ডেটা টাইপ বিষয়ে ভালোভাবে জানতে চাইলে W3 স্কুল একটি ওয়েবসাইট আছে, এখানে যাব W3 স্কুল, দেন পাইথন। এখানে যে ডেটা টাইপে আমরা যে যাই দেখতে পাবেন যে এখানে অনেক রকমের ডেটা আছে। টেক্সটের জন্য জাস্ট স্ট্রিং ইউজ করা হয়, বাট নাম্বারিক নাম্বারিক ডেটা টাইপের জন্য ইন্টিজার আছে, ফ্লোর আছে, কমপ্লেক্স আছে। দেন সিকোয়েন্স টাইপে আছে হলো লিস্ট, টাপেল, রেঞ্জ। দেন ম্যাপিংয়ের জন্য আছে হলো ডিকশনারি, মানে যেটাকে ডিক বলা হয়, যেটাকে আমরা ডিকশনারি বলি। আর পাইথনের ওয়ান অফ দ্য বেস্ট লিস্ট আকারের ভিতরে, মানে ডিকটাকে অনেকে ইউজ করে, লিস্টও ইউজ হয় আবার ডিকটাও অনেক বেশি ইউজ হয় বড় বড় প্রজেক্টগুলোতে। সেট আমি আমার লাইফে খুব কম ইউজ করছি। আর বুলিয়ান টাইপ এটা অনেক ইউজ হয়, নন টাইপও খুব একটা ইউজ হয় না। তারপরে এসব আরও আছে যেটা আমি আজ পর্যন্ত বাইনারি টাইপস ইউজ করিনি কোনো প্রজেক্টে। তো আমরা এই সবগুলাই একটু একটু দেখে নিই, জাস্ট যাতে মনে থাকে আমাদের ক্ষেত্রে। তো এই দুইটা হচ্ছে হলো নাম্বারিক, আমরা এই দুইটাকে নাম্বারিক, এই যে নাম্বারিক টাইপ, তো এই দুইটা হচ্ছে নাম্বারিক টাইপ। আর এটা হচ্ছে হলো স্ট্রিং টাইপ। আর আমরা যদি তো এখন আমরা দেখবো লিস্টটা কিরকম হয়। লিস্ট লিস্ট হয় এরকম, লিস্ট ইকুয়াল মনসঞ্জনী চান, কমন একটা দিয়ে দিলাম, দেন এখানে কমা রিপাত, দেন এখানে দিয়ে দিলাম হলো আর কি দেওয়া যায়। আরে আমার বান্ধবীর নাম ছিল সাদিয়া, এটা না দিয়ে থাকা যায়। তারপরে এখানে আর কি দেওয়া যায়, আহ, এইভাবে অনেক কিছু দেওয়া যায়। তো এই সবগুলো হচ্ছে একটি লিস্ট। এখানে আমরা যদি এটাকে যদি প্রিন্ট করি প্রিন্ট লিস্ট, আর আগে কোনো প্রিন্ট আছে না, আগে কোনো প্রিন্ট নেই, তো আমরা এটাকে একটু ইয়ে করে নিই। এখন এটা যদি আমরা প্রিন্ট করে দেখেন এটা কিন্তু একটা লিস্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে যে মিজান, রিফাত, সাদিয়া, দেন জাইনাব কি যেন একটা যে কোনো কিছু হবে। আর লিস্ট নিয়ে আমরা সামনে আরো ডিটেলসে সবকিছু দেখবো, যে লিস্টের মানে আলাদা আরেকটা ভিডিও আসবে। তো এইসব নিয়ে আপাতত ভয় পাওয়ার কিছু নেই, যে ডেটা টাইপ নিয়ে আপাতত বেশি কিছু ক্লিয়ার করতেছি না, ওটা নিয়ে কোনো ভয় পাওয়ার নেই। তো টাপেল যেটা আছে এটা কিন্তু অনেকটা ইউজ হয়। তো টাপেলেরটাও, টাপেল লিস্টের ভিতরে তেমন বেশি কোনো কিছু
ডিফারেন্স নেই, খালি এই বিষয় হচ্ছে এটার ভ্যালুগুলো চেঞ্জ করা যাবে না, আর লিস্টের ভ্যালুগুলো চাইলে পরবর্তী লিস্ট চেঞ্জ করা যায়। দেন ডিগ হচ্ছে হলো এক ধরনের ফাংশন। তো চাইলে এটা পরবর্তীতে দেখাবো, আপাতত ভিডিও বেশি বড় না করি। ইফ এলস এর আগে আপনারা বুলিয়ান টাইপ এটা ভালোভাবে বুঝবেন না, যে কারণে আপাতত এসব আমরা না যাই। তো ডেটা টাইপের মূলত বর্তমানে স্ট্রিং আর নাম্বারিং এই দুইটা ভালোভাবে বুঝে নেন। এই দুইটা কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে তাহলে আবার জিজ্ঞেস করতে পারেন। আর আরেকটা জিনিস, ভালো কথা একটু দেখে দিই এই জিনিসটা। প্রিন্ট, আর পুরাতনটা আমরা কেটে দেই। প্রিন্ট নেম প্লাস, আমরা কিন্তু এর আগে দেখছি যে প্লাস দেওয়ার পরে কিন্তু হয়েছিল, বাট বর্তমানে হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে যদি ক্লোন দেই তখন কিন্তু হচ্ছে। এখন কিন্তু দিলে দেখেন, এই দেখেন ইটিসি স্ট্রিং 18। বাট আমি যদি এই চিহ্নটা না দেই আর যদি রান করি, দেখেন একটা এরর দিয়ে দিল যে স্ট্রিং স্ট্রিং এর সাথে মনে করেন যে আপনার নাম ইন্টিজার, এই দুইটা একসাথে কখনো প্রিন্ট আউট করা যাবে না। তো প্রিন্ট আউট করলে তাহলে কীভাবে করবো? এখানে প্লাসের বদলে কমা ইউজ করে যদি আমরা প্রিন্ট করি, তাহলে কিন্তু দেখেন প্রিন্ট ঠিক হচ্ছে যে ইট ইজ স্ট্রিং 18। তো এই জন্য আমরা প্লাসের বদলে কমাটা বেশি ইউজ করি। আর আরেকটা মাধ্যম আছে প্রিন্ট করার, এটাও দেখিয়ে দিই আপাতত। আপনারাও আমাকে অনেক ভালোবাসা দেবেন যে কারণে। এখানে যদি আমি প্রিন্ট এটাকে এফ, দেন এখানে মাই এস, সরি আমার বয়সটা পরে ডিক্লেয়ার করেছে না, এটাকে একটু ক্লোজ করে আনি। মাই এস, দেন এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব আর তার ভিতরে এস দেব। এখন যদি আমরা এটাকে যদি প্রিন্ট করি তাহলে দেখবো মাই এস 18। যদি আমরা এখানে এফ যদি না দেই তাহলে এটা কিন্তু কোনোভাবে রান করবে না, মানে রান করবে বাট এখানে দেখেন মাই এস এস। আচ্ছা, এখন এটা যদি সরাও দেই তাও সেম মাই এস এস। তো ভেরিয়েবল যদি আমরা যদি কোনো কিছুর ভিতরে যদি ডিক্লেয়ার করতে চাই, তাহলে কোনো একটা স্ট্রিংয়ের ভিতরে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে এফ দিয়ে আমরা তা করি। আর এটাকে মেবি ফ্যাক্টোরিয়াল নাকি কি যেন একটা মেবি বলে, আমার ঠিক মনে আসতেছে না নামটা। এখানে মেবি কাস্টিং তো মেবি না, দেখে নেই। ফরম্যাট স্ট্রিং, হ্যাঁ এটাকে ফরম্যাট স্ট্রিং বলে, এটাকে ফরম্যাট স্ট্রিং বলে। তো আপনারা এটা চাইলে এইভাবে চাইলে ইউজ করলে করতে পারেন। আর এটা কোনো ম্যাটার করে না যে ভিতরে কোনো স্ট্রিং আছে নাকি নেই, জাস্ট এইভাবে ফর্মের স্ট্রিং দেওয়া হবে, দুইটা কার্লি ব্রেস দেওয়া হবে, ভিতরে দিয়ে দিলেন ভেরিয়েবল নাম, ভেরিয়েবল যে টাইপের হোক তা প্রিন্ট করে দিবে। এখন এখানে যে আপনি যদি মনে করেন যে 0 দেওয়ার পরে এটাকে যদি ফ্লোটও করে দেন তারপরে যদি প্রিন্ট করেন তাও এটা রান হবে, কোনো সমস্যা হবে না। তো এখন আসা যাক মাল্টি স্ট্রিং নিয়ে। এতক্ষণ আমরা অনেক কিছু দেখলাম যে আহ, পুরাতন জিনিসটা একটু কাট করে দেই। এখন আমরা অনেক কিছু দেখলাম যে স্ট্রিং কি, তারপরে ইন্টিজার কি, কিন্তু স্ট্রিং এর ভিতরেও কিন্তু একটা জিনিস আছে যে মাল্টি। তো এখন আমরা শিখবো মাল্টি স্ট্রিং। এটি অ্যাপ্লিটা আসলে সেভাবে বোঝানো যাবে না, বাট তারপর আমি একটু বুঝিয়ে দিই যে মাল্টি লাইন স্ট্রিং হচ্ছিল যে একসাথে অনেকগুলো লাইন লেখার জন্য এটাকে ইউজ করা হয়। তো আমি যদি মাল্টি লাইন, তো আমি যদি এইভাবে একটি স্ট্রিং নিলাম যেখানে আমি অনেকগুলো লিখে দিলাম আর সবগুলোকে দেখেন যে এভাবে সিরিয়ালি করে দিলাম। তো এটাকে যদি আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট মাল্টিলাইন স্ট্রিং, তো আমরা যদি এটাকে প্রিন্ট করি তো দেখতে পাবেন যে সিরিয়ালি এভাবে প্রিন্ট হচ্ছে যেভাবে এখানে লিখছে। কিন্তু আমরা যদি সিঙ্গেল লাইনে এর আগের গুলোতে যদি দেখি
যেখানে যে মনে করেন যে আমরা যদি পরের লাইনে যদি কিছু লিখি তাহলে এই যে এরর দিয়ে দিল, আমরা কিন্তু এভাবে কিন্তু লিখতে পারবো না। তো মাল্টিলাইন স্ট্রিং লেখার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে হলো এই যে তিনটা। তো মাল্টিলাইন স্ট্রিং লেখা কিন্তু আরো আরেকটি মাধ্যম আছে। আমার কোন জায়গায় এরর দিচ্ছে, ও এখানে না, এটা ঠিক করে নেই। তো আমরা যদি এখানে যদি যাই মাল্টিলাইন স্ট্রিং এ যদি আমরা যদি দেখি, তো এখানে দেখেন, এখানে চাইলে আমরা কিন্তু এই আরেকটি মাধ্যম আছে, এইভাবেও চাইলে আমরা কিন্তু লিখে তার মাল্টিলাইন স্ট্রিং এ কিন্তু করে নিতে পারি। এটাকে মেবি কি চিহ্ন বলে, সিঙ্গেল কোয়েটস নাকি কি যেন মেবি বলে, এটা দিলেও হবে, অথবা ডবল কোটেস দিলেও হবে। তো তিনটা দেওয়া লাগবে। তো আমরা যদি এখানে যদি এটা বদলে যেহেতু এই যে যদি ভাবে দেই, তাও এটা কিন্তু এখন কিন্তু সিঙ্গেল মাল্টিলাইন স্ট্রিং এ পরিণত হবে। তো আমার তো ভিডিও ডিসক্রিপশনে আমি পাইথনে W3 স্কুলের এই ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দেবো, আপনার চাইলে এখানে যাওয়ার পরেও জিনিসগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন, এবং ট্রাই ইট সেলফ দেওয়ার পরেও আপনারা দেখতে পারেন যে এখানকার কোড রান করে, যা আপনারা নিজেরা ট্রাই করে রান করে দেখতে পারেন। তো এখানে এই যে এই সাইডে কোড লিখে দেন রানে দিলে এখানে আউটপুট চলে আসবে, এভাবে চলো কোড করে দেখতে পারেন। এখন এসকেপ ক্যারেক্টার এর বিষয়টাও আমি এখানেই দেখিয়ে দেই, যেহেতু আমাদের কাছে W3 স্কুলটা আছে। তো এসকেপ ক্যারেক্টারের ক্ষেত্রে আমি এখান দিয়ে একটা এক্সাম্পল নিয়ে নিই। আমরা যদি এখন যদি এখানে যদি প্রিন্ট পুরাতনটাকে আমি রিমুভ করে দেই, আর এটাকে কনসোলটাকে আমি একটু ইয়ে করে দেই। আমি যেখানে যে প্রিন্ট txt দেই, তাহলে তো এরর দিচ্ছে। কি এরর? সিনট্যাক্স এরর বলতে বোঝাচ্ছে হলো যে আমরা এই যে এখানে দেখেন, এখানে দেখিয়ে দিয়েছে উই আর, এটা কি এখানে দেখিয়ে দিয়েছে যে ভাইকিং ভাইকিং, এটা একটি সিনট্যাক্স এরর, যে এটাকে কি হিসাবে নেবে তা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না। তো আমরা কিন্তু এখানে কিন্তু সবকিছু ঠিকঠাকই লিখছি যে উই আর সো কল্ড, বাট আমরা চাচ্ছি যে উই আর দ্য সো কল্ড, আর এই কোটেশন মার্ক সহ যাতে আমাদের অ্যান্সারটা আসে। তো এর জন্য আমাদের ব্যাকস্ল্যাশ যে আইকনটা আছে এটা আমরা ইউজ করব। আর এটা ইউজ করলে তাহলে যে আমরা যদি দেই, তাহলে দেখেন উই আর কল্ড ভাইকিং ফ্রম দ্য নর্থ। তো এটা দেওয়ার পরে আমরা চাইলে আরেকটা জিনিসও, এখানে আরো অনেকগুলো আছে, সবচেয়ে বেশি ইউজ হয় এই যে স্ল্যাশ এন। তো আমি এটা দেখিয়ে দিই এটা কিভাবে ইউজ হয়। আরে সরি, স্ল্যাশ এন। তো আমরা মাল্টি লাইন স্ট্রিং না করে এইভাবে চাইলেও যদি দেই, তারপরে দেখেন হাই মিজান ইস গুড বয়। তো এটার আগে আমরা যদি স্পেসগুলো কেটে দেই, হাই মিজান গুড বয়। তো এটা তিনটা আলাদা আলাদা লাইনে চলে আসলো। আমরা চাইলে এইভাবেও চাইলে লিখতে পারি। তো এখানের ভিতরে এই স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন এটা অনেক বেশি ইউজ হয়। আর যদি কোনো একটা করে যদি আপনি যদি একটি ব্যাকস্ল্যাশ দেখাতে চান, তাহলে এই যে ডবল ব্যাকস্ল্যাশ দিলেই সিঙ্গেল ব্যাকস্ল্যাশটা দেখিয়ে দেবে, অসুবিধা নেই। আরও অনেক কিছুই আছে, আপনারা এখানে আশা করে এইসব বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্স, এসব বিভিন্ন জিনিস ট্রাই করে দেখতে পারেন। আর এখন আসি স্ট্রিং মেথড। স্ট্রিং, এখন আসি আমরা আমাদের শেষ জিনিসটাতে। তো স্ট্রিং মেথডের ক্ষেত্রে অনেক কিছুই আছে, তো আমি এতগুলা এক ভিডিওতে দেখানো পসিবল না। তো কয়েকটা কমন আমি দেখিয়ে দেই। আমি পুরাতন প্রিন্ট এরিয়াটা কেটে দেই এটা। এখন আমরা চাইলে প্রিন্ট, এখানে কিন্তু দেখা পাচ্ছেন আমি কিন্তু মিক্স আকারে দিচ্ছি যে সৈয়দ আব্দুল আল মিজান। তো আমরা চাইলে প্রিন্ট PRINT প্রিন্ট
দেন এখানে নেম ডট আপার দেন ফাংশন দেন এটা তো আপার কিন্তু একটা বাই ডিফল্ট পাইথনে একটি মডিউল বা ফাংশন যা বলার বলতে পারেন। তো মূলত এটাকে ফাংশন হিসেবে মেবি বলা হয়। তো এটাকে ইউজ করলে আপনারা মনে করেন যে এই যে ডট আপার দিলাম, তো এখন যদি আমি যে প্রিন্ট দেই তো দেখা পাবেন। আগে আমি কনসোলটা একবার ক্লিয়ার করে নেই, দেন আবার দেই সৈয়দ আব্দুল আল মিজান, তো সবগুলো বড় হাতে চলে আসছে। এখন আমি যদি আপারের জায়গায় যদি লোয়ার দেই, লোয়ার, তো দেখেন সবগুলোই ছোট হাতে চলে আসছে। আর আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই, এখানে কিন্তু দেখা পাচ্ছে নেম প্রথমে আমি দিছিলাম মিজান, দেন দিছি হলো স্ট্রিং, দেন নেম দিলাম এটা তো, কিন্তু আমার লাস্ট পর্যায়ে আমার ভেরিয়েবল নাম মিজানে যেটা থাকবে সেটাই আমার প্রিন্ট আউট করতেছে। তা মিজান আরো অনেক কিছুই আছে, যেরকম আমি যদি এখান দিয়ে যদি আর কিছু দেখাইতে চাই, আর কি দেখানো যায়। উম যদি আহ, আহ, তো আমরা এখানে চাইলে সোয়াপ কেস যেটা আছে সেটা ইউজ করতে পারি। সোয়াপ কেস আমি যদি এটাকে যদি রান করি, তো দেখা পাবেন যেটা আমার বড় ছিল ওটা ছোট হয়ে গেছে, আর যেসব ছোট ছিল ওইসব বড় হয়ে গেছে। তো আপনারা এখানে আসলে এই যে নাম দেওয়া আছে এবং সাইডে কি কি কাজ করতেছে তা দেখা পাচ্ছেন। আপনারা চাইলে সেই হিসাবেও করতে পারেন, অসুবিধা নেই। অবশ্যই সবগুলোই একটু প্র্যাকটিস করে দেখবেন, এটাতে আপনাদেরও ভালো কাজ হবে। আর আরেকটা জিনিস দেখে দেই যে এ ইকুয়াল বি ইকুয়াল সি ইকুয়াল, নিয়ে যান প্রিন্ট এ প্রিন্ট বি প্রিন্ট সি। এটা আমি একটু ইয়ে করে দিই, আমি যদি এটাকে যে কনসোলটা যদি রান করি, তো দেখেন এর ক্ষেত্রেও মিজান, বি এর ক্ষেত্রেও মিজান, সি এর ক্ষেত্রেও মিজান। তো এটা কাহিনী হচ্ছে এরকম যে প্রথমে এতে মিজান অ্যাসাইন হচ্ছে যে এ ইকুয়াল মিজান, পরে বিতে যাওয়ার পর হচ্ছে হলো বি ইকুয়াল এ, দেন সিতে যাওয়ার পর হচ্ছে হলো সি ইকুয়াল বি। তো এইটা এইভাবে অ্যাসাইন হচ্ছে, মনে করেন যে এতে যাওয়ার প্রথমে অ্যাসাইন হচ্ছে মিজান, তো বিতে যাওয়ার পরেও অ্যাসাইন হয়ে যাচ্ছে মিজান, সিতে যাওয়ার পরেও অ্যাসাইন হয়ে যাচ্ছে মিজান। আর আমরা চাইলে আরেকটা আরেকটা জিনিস আমি দেখিয়ে দেই। আহ, জিনিসটা কি এখানে কি ক্লিয়ার করছে, ভেরিয়েবল অ্যাসাইনিং মাল্টিপল, এই তো হ্যাঁ। আমরা চাইলে একসাথে অনেকগুলো ভেরিয়েবল এভাবে লিখতে পারি, এবং তার যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট এক্স প্রিন্ট ওয়াই প্রিন্ট জেড, আমরা যদি এখন যদি এটাকে যদি প্রিন্ট করি, তাহলে দেখতে পাবো যে সিরিয়ালি প্রিন্ট হয়েছে, যে প্রথমে যা থাকবে সেটাকে অ্যাসাইন করে নিচ্ছে, যে এক্স ইকুয়াল অরেঞ্জ, ওয়াই ইকুয়াল বানানা, জেড ইকুয়াল চেরি। আমি যদি এখন এখানে যদি আরেকটি এক্সট্রা কোনো কিছু দিয়ে দেই, মনে করেন যে মিজান, তাহলে কি হবে? তাহলে এখানে কিন্তু অলরেডি এরর দিয়ে দিয়েছে যে এখানে মিজানের জন্য যে আছে সেই নামের কোনো ভেরিয়েবল আমরা মানে মিজানকে যে কোনো একটা ভেরিয়েবলে অ্যাসাইন করব সেই ভেরিয়েবল নেমটা এখনো আমি দেইনি। তো আমি যদি এখানে জি দেই, সরি ডটটা কেটে দেওয়া লাগবে, তাহলে কিন্তু এটা চলে গেলো। তখন আমি যে এখান দিয়ে যদি এটা যদি কেটে দেই, তাহলে এখানে আমাকে দেখাচ্ছে যে একটি ভেরিয়েবলের নেম এক্সট্রা আছে যেটা হচ্ছে হলো জি, তো আমাদেরকে এটাও কেটে দেওয়া লাগবে। তো এইদিকে যে কয়েকটা ভেরিয়েবল নেম দিবেন সেই কয়েকটা ভেরিয়েবলের আইটেমও এই সাইডে ক্লিয়ার করে দেওয়া লাগবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, জানি না কতদূর বুঝাইতে সক্ষম হয়েছি। যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে তাহলে ডিসকর্ডে চলে আসবেন, আমাদের ডিসকর্ড সার্ভারের লিঙ্কটাও হয়তো বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যে জায়গাটা বুঝবেন না সেই জায়গাটা কমেন্ট করে বললেও আমি নেক্সট ভিডিও ট্রাই করব ক্লিয়ার করে দেওয়ার।
আজকের ভিডিও এই পর্যন্তই।